তো এই পার্টিকুলার ফাংশনটা আমরা একটু প্রথম থেকে দেখে নিই, করে যে জায়গাতে থেমেছিলাম সেখান থেকে ক্যালকুলেশনসটা ধীরে ধীরে করব। তো আমাদের অ্যাম্বিশনটা কি ছিল, যে আমরা 1 + x⁴ এই ফাংশনটা দেখছি, যেখানে m ইজ নট আ পজিটিভ ইন্টিজার। তো এটার ম্যাকলরেন সিরিজটা আমরা লিখতে চাইছি ফর mod x <1। এই mod x <1টা আমাদের বাধ্য করেছে, মানে যেভাবে ক্যালকুলেশন করব তাতে দেখতে পাবো যে ওটা নিলে তবেই আমি এরর টার্মটাকে জিরোতে নিয়ে যেতে পারছি আর কি। তো এটার জন্য আমরা যেটা করেছিলাম, যে আমরা Cauchy's form of রিমাইন্ডারটা লিখেছিলাম। So fx is, if you write down the polynomial, Maclaurin's polynomial for f till the n+1th term with Cauchy's form of remainder, তাহলে আমরা এক্সপ্রেশনটা দেখেছিলাম যে this was my expression, right? So এখানে আমার প্রথম ক্যালকুলেশনটা তো আমরা দেখে ফেলেছি যে kth ডেরিভেটিভ অফ f at any point x, সেটা by principle of induction is going to be equal to m into m-1 etc. m-k+1 into 1 + x⁴ m-k. এটা is true. So therefore ওই যে coefficients in the polynomial, সেই কম্পিউটেশনটা is not a difficult job. At the point 0 তুমি evaluate করছো, so you are getting what you can see on the screen, that it is m into m-1 etc. m-k+1 divided by k factorial, right? Because when x is 0, this becomes 1. So the only thing you have to be careful is that এখানে ওই যেটা আমার ইচ্ছে করবে যে আমি এটাকে এম চুজ কে এর কোনো একটা এক্সপ্রেশন হিসেবে আনার চেষ্টা করব, সেটা পারবো না। তার কারণ হচ্ছে এম ইজ নট অ্যান ইন্টিজার। সো মাথার মধ্যে কিছু একটা রাখো। ইউ মে থিঙ্ক অফ এম অ্যাজ -1, which is very useful, or something else, m is equal to square root of 2 or something, right? So some number which is not a positive integer. সো এই জন্যই আমরা জাস্ট এটাকে ফ্যাক্টোরিয়াল ইত্যাদি এগুলো লিখতে পারবো না, এটা আমরা খেয়াল রাখবো। আর যেটা আমরা জেনারেলি অবজার্ভ করে নিই, যে প্রথম টার্মটা কি, প্রথম টার্ম যখন k = 0, তখন আমাকে f0টা ক্যালকুলেট করতে হয়, কারণ f এর মাথায় 0 মানে হচ্ছে f নিজে। তাহলে f0 is equal to 1, right? So this much we had seen in the last lecture, and also we had done some calculation. So let us just go over it again, কোনো ক্ষতি নেই। তো আমরা Cauchy's form of রিমাইন্ডারটাকে এবারে এস্টিমেট করব, আর দেখাবো যে as n tends to infinity it goes to 0, right? So we are trying to write that down. 1 - θ⁴ n+1th derivative of f at θx divided by n factorial x⁴n+1. This is my Cauchy's form of remainder. এবার সেটার এক্সপ্রেশনটা লিখছো, এক্সপ্রেশনটা লিখতে গেলে 1 - θ⁴n by n factorial যেমন ছিল থেকে যাচ্ছে, x⁴n+1 যেমন ছিল থেকে যাচ্ছে, শুধু তোমাকে n+1th ডেরিভেটিভ অফ f at θx লিখতে হচ্ছে। সো ইউ ক্যান রিড দ্যাট ফ্রম হিয়ার। এখানে x এর বদলে আমি যদি θx লিখি, তাহলে এটা হচ্ছে m into m-1 etc. m-k+1 1 + θx⁴ m-k. So that is what you are getting here. So k is now n+1, তাহলে সেই জন্য সেটাকে একটুখানি অ্যাডজাস্ট করে নিতে হবে। আবার let us go back. এখানে k is n+1, তাহলে এখানে হবে n-1 + 1. So this just becomes m-n, মানে এই পার্টিকুলার লাস্ট টার্মটা। আর মাথায় তোমার 1 + x এর পাওয়ার কি হচ্ছে m-n-1, right? Because k is n+1. So this is what you get. Okay. So that is the expression here. এই যত বাজে দেখতেই হোক না কেন, এটা হচ্ছে আমার এক্সপ্রেশন। এবার যেটা দেখা গেছে যে এটাকে যদি নেক্সট লাইনে যেভাবে সাজানো হয়েছে, তাতে আমরা জিনিসটার এস্টিমেশনটা করতে পারবো। কি করেছে, যে m into m-1 etc. m-n divided by n factorial, এটাকে ইন্টু x⁴n+1, এই পুরো জিনিসটাকে একটা টার্ম হিসেবে নিল।
তারপরে 1 মাইনাস থিটা টু দি পাওয়ার n আর এই 1 প্লাস থিটা এক্স টু দি পাওয়ার মাইনাস n, এই জিনিসটাকে একসাথে, এটা আমরা আলোচনা করেছি, আমি আবার রিপিট করছি। হ্যাঁ, তাহলে 1 মাইনাস থিটা ডিভাইডেড বাই 1 প্লাস থিটা এক্স টু দি পাওয়ার n লিখলে, তাহলে বাকি যেটা পড়ে রইলো সেটা হচ্ছে তোমার 1 প্লাস থিটা এক্স টু দি পাওয়ার m মাইনাস 1। তো আমরা কি করব, আমি যেভাবে লিখেছি সেটাতে আমি আগে এটাকে বাউন্ডেড সিকোয়েন্স দেখিয়েছি, এটাকেও বাউন্ডেড সিকোয়েন্স দেখিয়েছি ফর এ ফিক্সড এক্স, আর এইটাকে দেখাবো যে এটা নাল সিকোয়েন্স, এই প্রথমটা। তাহলে প্রথমটা নাল সিকোয়েন্স হয়ে যাচ্ছে, সেকেন্ডটা একটা বাউন্ডেড সিকোয়েন্স, থার্ডটাও একটা বাউন্ডেড সিকোয়েন্স। সুতরাং তোমার টোটাল লিমিটটা 0 হয়ে যাবে। এটা হচ্ছে অ্যাম্বিশন আর কি। তো আমরা শুরুটা কিভাবে করেছিলাম, আমরা শুরুটা করেছিলাম এই যেটা সেকেন্ড টার্ম সেটা নিয়ে, যে 1 মাইনাস থিটা ডিভাইডেড বাই 1 প্লাস থিটা এক্স। তো আমরা এটাকে দুটো কেস করে করেছি, মানে আমার কি করতে হবে, এই যে যে এইটা আর এইটা, হ্যাঁ, এই দুজনকে আমার যেহেতু বাউন্ডেড দেখাতে হবে, এখানে আমি এক্সটা কিন্তু ফিক্স করে নেব। এক্সটা ফিক্স করে নিলে কি হবে, যে ওটা শুধু এন এর উপরে নির্ভরশীল একটা নাম্বার হয়ে যাচ্ছে, বিভিন্ন এন এর জন্য বিভিন্ন মান দিচ্ছে। এবারে সেটাকে আমি দেখতে চাইছি যে ওটা বাউন্ডেড কিনা, এটা হচ্ছে আওয়ার স্ট্র্যাটেজি। তো আমরা কি করছি, যে বিভিন্ন এক্স এর জন্য দেখতে হবে, এবার প্রত্যেকটা এক্স এর জন্য কিন্তু দেখতে চাইছি। হ্যাঁ, আর খেয়াল রাখবো যে আমার রেঞ্জ কিন্তু আমরা রাখছি মড এক্স লেস দ্যান 1, এটা না নিলে হয় না আর কি। হ্যাঁ, সেই জন্যই ওটা নিয়েছি। তো মড এক্স লেস দ্যান 1 কে দুটো ভাগে ভাগ করেছো, প্রথমে 0 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান 1 নিয়েছো। সেটা নিলে কি হচ্ছে, যে তোমার থিটা এক্স যে নাম্বারটা সেটা 0 থেকে বড় বা সমান হবে, কারণ থিটা নিজেও 0 লেস দ্যান থিটা লেস দ্যান 1, রাইট? সো ইউ নো দিস, 0 লেস দ্যান থিটা লেস দ্যান 1। তাহলে সেই জন্য থিটা এক্সটা 0 থেকে বড় বা সমান অবশ্যই করে, আর মাইনাস থিটা একটা নেগেটিভ নাম্বার, সুতরাং ওটা 0 থেকে ছোট। তাহলে এই পুরো ইনইকুয়ালিটিতে তুমি যদি 1 যোগ করো, তাহলে তুমি পাচ্ছ কি 1 মাইনাস থিটা ইজ লেস দ্যান 1 ইজ লেস দ্যান আর ইকুয়াল টু 1 প্লাস থিটা এক্স, রাইট? আর 1 মাইনাস থিটা কেমন নাম্বার, সেটা 0 থেকে বড়। এটা এখান থেকে তুমি 0 লেস দ্যান থিটা লেস দ্যান 1 যেহেতু, তাহলে 1 মাইনাস থিটাটাও 0 আর 1 এর মাঝখানে থাকবে, এটা তুমি বুঝতে পারছো, রাইট? তাহলে এই জায়গাটা তুমি প্রথমটা যখন এক্সটা 0 আর 1 এর মাঝখানে আছে, 1 নট ইনক্লুডেড, তখন এই সিচুয়েশনটা হয়ে আছে, এটা দেখতে পাচ্ছ। নেক্সট হচ্ছে যে আমি -1 থেকে 0 এর মধ্যে যদি এক্স নিই, তাহলে কি হবে? তো again you have the same type of situation, যে -1 is less than x, তাহলে এই ইনইকুয়ালিটিকে তুমি যদি একটা পজিটিভ নাম্বার থিটা দিয়ে গুণ করো, তাহলে ক্লিয়ারলি ইউ আর গোয়িং টু গেট মাইনাস থিটা ইজ লেস দ্যান থিটা এক্স। এবারে থিটা এক্স কেমন নাম্বার হবে, থিটা পজিটিভ এক্স নেগেটিভ, সুতরাং থিটা এক্স ইজ লেস দ্যান 0, রাইট? সো আফটার দ্যাট, once you get this whole inequality, you just add 1, তাহলে তুমি কি পাচ্ছ, 1 মাইনাস থিটা ইজ লেস দ্যান 1 প্লাস থিটা এক্স ইজ লেস দ্যান 1। ওটা আমার ইন্টারেস্টিং নয় বলে আমি লিখিনি, কিন্তু আই শুড, ইফ আই ওয়ান্ট টু বি ভেরি কনসেনসিয়াস, তাহলে আমি ওটাও লিখবো। তাহলে 1 মাইনাস থিটা লেস দ্যান 1 প্লাস থিটা এক্স ইজ লেস দ্যান 1 পেয়েছো, আর আবার করে 1 মাইনাস থিটা ইজ আ পজিটিভ নাম্বার। তাহলে তুমি কি পাচ্ছ, যে যদি তুমি মড এক্স লেস দ্যান 1 নাও, মানে এই সিচুয়েশন এর মধ্যে যে কোনোটা নাও, তাহলে তুমি কি পাচ্ছ, যে 1 মাইনাস থিটা ডিভাইডেড বাই 1 প্লাস থিটা এক্স, মানে পুরো ইনইকুয়ালিটি, প্রথমটা আর দ্বিতীয়টা দেখো, ইউ আর গেটিং দ্য সেম ইনইকুয়ালিটি অ্যাকচুয়ালি। তুমি দুটো আলাদা কেস করলে, করে তুমি দেখলে যে একই ইনইকুয়ালিটি পাচ্ছ। সো ইউ গেট দ্যাট দ্য নাম্বার 1 মাইনাস থিটা ডিভাইডেড বাই 1 প্লাস থিটা এক্স is going to lie between 0 and 1. Now what you do is that ওই অবজারভেশন যেটা আমরা লাস্ট ক্লাসে করেছিলাম, যে আমার যদি যে কোনো একটা নাম্বার দেওয়া থাকে, ধরো বি বা কিছু একটা, যেটা 0 আর 1 এর মধ্যে আছে, তাহলে তুমি দেখাতে পারো যে বি এর যে কোনো পাওয়ার যদি নিয়ে নাও, তাহলে সেটাও 0 আর 1 এর মধ্যে থাকবে। দিস ইজ ট্রু ফর অল এন পজিটিভ ইন্টিজার। আর দেখার উপায়টা কি, জাস্ট বি দিয়ে বারে বারে গুণ করতে থাকো, যে 0 লেস দেন বি লেস দেন 1 দেওয়া আছে,
একবার বি দিয়ে গুণ করলে কি পাবে, 0 লেস দেন বি স্কোয়ার্ড লেস দেন বি, এটা পাবে। আর বিটা তোমার লেস দেন 1 ছিল, মানে সুতরাং ম্যাম তুমি, বি এর মানটা তো, হ্যাঁ বলো, প্লিজ বলো। বি এর মানটা যত জিরোর কাছাকাছি যেতে থাকবে, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, হ্যাঁ, বি ইজ বিটুইন 0 এন্ড কিন্তু 1। তাও জিরো হবে না। না, 0 হবে না, বাট হোয়াট ইউ আর গেটিং ইজ, ওটাকে শর্ট ফর্মে এইভাবে বলা হয় যে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি b টু দি পাওয়ার n উইল বি ইকুয়াল টু 0। ঠিক আছে, মানে কখনোই 0 মান হবে না, কিন্তু 0 কাছাকাছি যেতে থাকবে। আর আমাদের এই এই মুহূর্তে যেটা জানবার ইচ্ছা, সেটা হচ্ছে যে জাস্ট যে বিটা 0 আর 1 এর মধ্যে থাকলে বি টু দি পাওয়ার n টাও 0 আর 1 এর মধ্যে থাকবে। কেন আমার শুধু সেটা জানবার দরকার, সেটা হচ্ছে যে এই যে নাম্বারটা 1 মাইনাস থিটা ডিভাইডেড বাই 1 প্লাস থিটা এক্স, এটার মধ্যে কিন্তু n টা রয়েছে, রাইট? থিটাটা তো এন এর উপরে নির্ভরশীল, সুতরাং এটা কোনো কনস্ট্যান্ট নয়। আমি যে এখানে নীল কালি দিয়ে এই বাঁ শব্দ স্ক্রিনে লিখছিলাম, সেখানে কিন্তু বিটা কোনো এন এর উপরে নির্ভরশীল জিনিস নয়। ওটা যে কোনো নাম্বার যদি 0 আর 1 এর মাঝখানে থাকে, তাহলে আমি বলে দিতে পারি যে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি বি টু দি পাওয়ার n ইকুয়াল টু 0। কিন্তু সেটা আমি এখানে সোজাসুজি লাগাতে পারবো না। তার কারণ হচ্ছে যে আমার ওই 1 মাইনাস থিটা ডিভাইডেড বাই 1 প্লাস থিটা এক্স নিজেও n এর উপরে নির্ভরশীল। 0 আর 1 এর মাঝখানে থাকবে ঠিকই, কিন্তু n এর উপরেও নির্ভরশীল। সুতরাং আমাকে একটু অন্যভাবে একটু পেঁচিয়ে ভাবতে হচ্ছে যে ঠিক আছে, ওটার লিমিটটা কি হবে সেটা একটু কঠিন প্রশ্ন হয়ে যাচ্ছে। আমি অন্তত এইটুকু তো বুঝতে পারছি যে ওই নাম্বারটা 0 আর 1 এর মাঝখানে থাকতে পারে, থাকতে হবে ওকে। যতই তুমি পাওয়ার অফ n নাও না কেন, n যে কোনো পজিটিভ ইন্টিজার, এইটুকু অবজারভেশন করলেই আমার হয়ে যায়। তো সেই অবজারভেশনটা আমরা করে নিলাম, ঠিক আছে। এটা গেল এক প্রস্থ কাজ। এবারে আমরা এই সেকেন্ড যেটা 1 প্লাস থিটা এক্স টু দি পাওয়ার m মাইনাস 1, এটাকেও একইভাবে এস্টিমেট করে নেব যে ওটা বাউন্ডেড জায়গায় থাকবে। করে প্রথম যেটাকে আমি বলেছিলাম যে ওই m ইন্টু m মাইনাস 1 ইত্যাদি, ওই জিনিসটাকে আমি লিমিটটা দেখাবো 0-তে যাচ্ছে, ঠিক আছে। এইভাবে আমরা কাজটা করার চেষ্টা করছি। তো লেট আস গো টু দ্য নেক্সট পার্ট। নেক্সট পার্টে কি করতে হবে, যে আমি এবারে আবার ওই এই ক্যালকুলেশনে আমরা থেমে গেছিলাম যে আমার 0 লেস দেন থিটা লেস দেন 1 দেওয়া আছে। মড এক্স কেমন নাম্বার, মড এক্স ইজ আ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 নাম্বার এট লিস্ট, তাই না? তাহলে তুমি যদি মড এক্স দিয়ে গুণ করে দাও এই ইনইকুয়ালিটিকে, 0 লেস দেন থিটা লেস দেন 1 কে, তাহলে তুমি কি পাবে, 0 লেস দেন থিটা টাইমস মড এক্স লেস দেন মড এক্স, এটা পাচ্ছ। এবার থিটাটা পজিটিভ নাম্বার, সুতরাং তুমি ওটাকে মড থিটা এক্স লিখেই দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে মড থিটা এক্সটা লেস দেন মড এক্স লেস দেন 1, এই জিনিসটা পাচ্ছ। তাহলে তুমি জাস্ট এইটুকুনটা দেখো, হ্যাঁ, প্রথমটা কে ইগনোর যদি করো আপাতত, মড এক্স লেস দেন 1 কে, তাহলে তুমি যদি নেগেটিভ সাইন দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে প্রথমে পাবে যে মাইনাস মড এক্স ইজ লেস দেন মাইনাস অফ মড থিটা এক্স, তারপরে এক যোগ করে দাও, তাহলে পাচ্ছ 1 মাইনাস মড এক্স ইজ লেস দেন 1 মাইনাস মড থিটা এক্স। এবার এই জায়গাটা যখন আসছো, এখানে কিন্তু তুমি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি লাগাচ্ছ, রাইট? এটা আমরা দেখেছিলাম কিভাবে লাগাচ্ছ, যে তোমার 1 কে তুমি লিখছো অ্যাজ 1 প্লাস থিটা এক্স মাইনাস থিটা এক্স, তাহলে তুমি যদি এটার মড নাও, দ্যাট ইজ গোয়িং টু বি 1, so that is equal to this mod is less than or equal to mod of 1 plus theta x plus mod of minus theta x, right? মাইনাস থিটা এক্স একটা নাম্বার, 1 প্লাস থিটা এক্স আরেকটা নাম্বার, সে দুটো নম্বরের যোগফল হিসেবে 1 আসছে, তাহলে এটা এলো। এবার সেটা তোমার জ্ঞান আছে যে দিস ইজ ইকুয়াল টু মড অফ 1 প্লাস থিটা এক্স প্লাস মড অফ থিটা এক্স, কারণ মড অফ মাইনাস এক্স আর মড অফ এক্স একই নাম্বার হয়, সুতরাং এটা আছে। এবার এই থিটা এক্স এর মড যেটা, সেটাকে বাঁ পাশে নিয়ে চলে যাও। ওই কর্মটাই তুমি এখানে এই লাস্ট ইনইকুয়ালিটি পেতে করেছো। সেখানে কিন্তু স্ট্রিক্ট ইনইকুয়ালিটি হচ্ছে না, ডাজন্ট ম্যাটার। যদি তোমার একটা ফাইনাইট সিকোয়েন্স অফ ইনইকুয়ালিটিস থাকে, মাঝখানে কোথাও যদি একটা স্ট্রিক্ট ইনইকুয়ালিটি হয়ে যায়, যেটা এই ক্ষেত্রে হয়েছে, তাহলেই টোটাল ইফেক্টটা স্ট্রিক্ট ইনইকুয়ালিটি হয়, ঠিক আছে। তো
anyways we are getting this, যে 1 minus mod x is less than 1 mod of 1 plus theta x, এটা হলো প্রথম জিনিস। এবারে তুমি 1 minus mod x টাকে এস্টিমেট করছো, এই জায়গাতেই আমরা থেমেছিলাম, রাইট? So you have this number 1 minus mod x which is between 0 and 1. তোমায় করতে হবে কি, let us just remember what we have to do, হ্যাঁ, সেটা না খেয়াল রাখলে অসুবিধা হয়, সরি। So look at this number 1 plus theta x to the power m minus 1, এই জিনিসটা তুমি এস্টিমেট করছো, ঠিক আছে? ওটাকে আমি 1 minus mod x টাকে ইউজ করে এস্টিমেশনটা করব, ঠিক আছে? তাহলে এমটা যেহেতু আমাকে মড অফ 1 প্লাস থিটা এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1, এই জিনিসটা যেহেতু এস্টিমেট করতে হবে, এম এর মানটা কি হবে তার উপরে নির্ভর করে আমরা জিনিসটা ক্যালকুলেট করতে চাইছি। তো আমি এমটাতে ইন্টিজার নয়, পজিটিভ ইন্টিজার নয়, সরি ইন্টিজার নয় বলার ঠিক না, এমটা পজিটিভ ইন্টিজার নয়, তো অন্তত এক নয়, তো সুতরাং আইদার ওটা একের চেয়ে ছোট অথবা একের থেকে বড়। তাহলে প্রথমে ধরে নাও যে এমটা একের চেয়ে ছোট, তাহলে এই যে এম যদি একের থেকে ছোট হয় তাহলে 1 মাইনাস এম কেমন নাম্বার, 1 মাইনাস এমটা গ্রেটার দ্যান 0 নাম্বার, রাইট? তাহলে এবারে ধীরে ধীরে দেখা যাক, তোমার 1 মাইনাস মড এক্স যেটা, সেটা will be less than 1 minus mod x to the power a positive number, তাই না? দেখতে খারাপ লাগতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি কি ঘটছে, এটা একটা জাস্ট পজিটিভ রিয়েল নাম্বার 1 মাইনাস এম। তাহলে তুমি যদি যে কোনো একটা নিয়ে নাও, মানে এখানে বেসিক্যালি তুমি কি করছো, হ্যাঁ আমি একটু লেখার চেষ্টা করি, যে এটা তুমি ধরো গ্রেটার দ্যান 0 নিয়েছো, আর ওয়াই যে কোনো একটা নাম্বার নিয়েছো which is also greater than 0, not only greater than 0, it is also less than 1. 1 minus mod x যে নাম্বারটা, সেটাই আমার y এর রোল ধরো প্লে করছে। তাহলে তুমি এখানে লিখতে চাইছো y is less than y to the power a, right? This is what you want to say. Why is this true? It is true because your a is positive, এটা আমি ক্লেম করতে চাইছি। তাহলে what is y to the power a? It is just e to the power a log y, right? So this number you want to say is greater than y. So can you understand why this will be true? আমি কি এটা ঠিক লিখেছি? এটাকে আমি যদি 1 মাইনাস মড এক্স দিয়ে আরেকবার গুণ করি, এখানেই আমি থেমে গেছিলাম, আবার থেমে যাচ্ছি, তাহলে আমার বোধ হয় উল্টো হয়ে গেছে, জানো তো? এটা না উল্টো হয়ে গেছে। ম্যাম ব্যাপারটা আরেকবার বলবেন ম্যাম? হ্যাঁ, আমি করতে কি চাইছি আমি বলছি, হ্যাঁ আমি বলতে চাইছি, বলতে চাইছি যে 1 প্লাস থিটা এক্স এর মড টু দি পাওয়ার 1 মাইনাস এম, সেটা বাউন্ডেড হবে, এটা আমি বলতে চাইছি, ঠিক আছে? তাহলে এটা স্ক্রিনের তলায় দেখো, এটা সবসময় 0 থেকে বড় বা সমান তো হবেই, হ্যাঁ, কারণ মড নিয়েছে, আর এটাকে আমি দেখাতে চাইছি এটার থেকে কম। এবারে এটা আমার 1 মাইনাস মড এক্স টু দি পাওয়ার এম, 1 মাইনাস এম, এটার থেকে কেন ছোট হতে যাবে বলো তো? আমি এটা আমার সবসময় আগের দিনও ভাবলাম, আজকেও মানে গুলিয়ে যাচ্ছে আমার। ওকে, আমি কি এটা ঠিক লিখলাম? 1 মাইনাস এম ইজ গ্রেটার দ্যান 0, রাইট? আচ্ছা, আমি সেকেন্ডটা আগে দেখি না, মানে যেটা আমার মনে হয় আমি বেশি ভালো বুঝতে পারছি, এটাতেই আমি আটকে যাচ্ছি। এমটা, এটাকে আমি দেখাতে চাইছি, ঠিক আছে? এটা হচ্ছে আমার অ্যাম্বিশন, যে 1 প্লাস থিটা এক্স টু দি পাওয়ার মড অফ 1 প্লাস থিটা এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1টা তোমার ম্যাক্সিমাম অফ 1 বাই 1 মাইনাস মড এক্স আর 2 টু দি পাওয়ার এম ম্যাম এটা মাইনাস কি 1। গুণে আছে? হ্যাঁ, 1 বাই 1 মাইনাস মড এক্স ইনটু 2 টু দি পাওয়ার m মাইনাস 1? না না, গুণ না, কমা লেখা আছে, কমা। আচ্ছা, মানে এই দুটো নম্বরের মধ্যে যেটা বড়, সেটা এই নম্বরের থেকে বড় হবে। ম্যাক্সিমাম অফ, একটু জায়গা আরো স্পেস করে দেওয়া উচিত ছিল, ম্যাক্সিমাম অফ 1 বাই 1 মাইনাস মড এক্স আর 2 টু দি পাওয়ার এম মাইনাস 1,
সেটা এই নাম্বারের থেকে বড় হবে। হ্যাঁ, তো আমরা সেকেন্ডটা আগে দেখি যে আমি ঠিক বলছি কিনা। হ্যাঁ, এম যদি একের চেয়ে বড় হয় তাহলে এম মাইনাস ওয়ানটা জিরো থেকে বড়, অন্তত এইটুকুন সত্যি। এবারে ওয়ান মাইনাস মড থিটা এক্সটা ওয়ান প্লাস থিটা মড অফ ওয়ান প্লাস থিটা এক্স এটার থেকে ছোট বা সমান। সুতরাং আমি যদি এটার ওইসব কিছু করিনি গো, ওইসব কিছু করিনি। ওয়ান প্লাস থিটা এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান এর যদি আমি মডিউলাস লিখি, দ্যাট ইজ লেস দ্যান অর ইকুয়াল টু ওয়ান প্লাস মড থিটা এক্স। এটা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি থেকে আসছে। এবার এটা যদি সত্যি হয় আর এম মাইনাস ওয়ান একটা পজিটিভ নাম্বার, তাহলে এই নাম্বারের থেকে ছোট বা সমান, মানে হচ্ছে এটাকে যদি আমি একটা পজিটিভ নাম্বারের পাওয়ার করে দিই তাহলে ওটা এই নাম্বারের পাওয়ার ওই পজিটিভ নাম্বারের পাওয়ারের থেকে কম বা সমান। হ্যাঁ বল, বলো বলো। ম্যাম বলছি এক্সটা তো যে কোনো নাম্বার। এক্সটার সাথে আমার কোনো সম্পর্ক নেই, এক্সটা যে কোনো নাম্বার বিটুইন 0 এন্ড 1, তাহলে বিটুইন -1 এন্ড 1। হ্যাঁ তাহলে তাহলে একটা বলো। মান ধরে নি, হ্যাঁ ধরেই নিয়েছি। ধরে হ্যাঁ নিয়ে দেখি এটা ছোট হয় কিনা। হ্যাঁ সেটা এক্স্যাক্টলি ঠিক আছে, সেটা করতেই পারো। থিটার মান হ্যাঁ, এক ধরে নি, থিটার মান এক ধরে নি, এক্স এর মানও না, এক ধরে নি। থিটার মান এক ধরতে পারবে না, এক্স এর মানও এক ধরতে পারবে না, কারণ থিটাটা 0 থেকে 1 এর মধ্যে, ঠিক আছে, আর ওয়ান এর এক্সটা মধ্যে তোমার তো তাই এক ধরি, এক যদি এক। ছোট হয় তাহলে অন্যগুলো ছোট হবেই, কনফার্ম একদম। ওকে ঠিক আছে, তুমি ওই যুক্তিটা দিতেই পারো। আর এক্সটা তোমার কিন্তু এই জায়গায় আছে, এটা কিন্তু খেয়াল রেখো। হ্যাঁ, তুমি এক্স হ্যাঁ থিটাটাকে ইয়ে করতে হবে না, তুমি এক্স সমান 0 ধরো না, তাহলে কি হচ্ছে। হ্যাঁ, এক্সটা যদি তুমি 0 হ্যাঁ, ধরো, দুটো জিরো ধরা যায়, থিটাও জিরো ধরা যায়, এক্সও জিরো। হ্যাঁ থিটাকে 0 অথবা 1 ধরো না, মানে ওটা ধরলে অসুবিধা আছে। হ্যাঁ, এটাই আমি বলতে চাইছি, কারণ থিটাটা তোমার 0 আর 1 এর মাঝখানে রয়েছে। ওয়ানে দেখো ঘটনাটা কি ঘটে, যে ওয়ানে একটা জিনিস সত্য হয়ে যেতে পারে কিন্তু ওয়ানের আগের পয়েন্ট গুলোর জন্য সত্য নাই হতে পারে। থিটা যেহেতু লেস দেন 1 আর ইট ইজ মানে টেন্ডিং টুয়ার্ড 0 অ্যাকচুয়ালি। হ্যাঁ, মানে এটা তোমার সিচুয়েশনটা হবে। তো সেই জন্যই তুমি যদি একে কোনো জিনিসটা একটা প্রমাণ করে দাও, সেটা দিয়ে থিটার যে কোনো থিটা ভ্যালুর জন্য প্রমাণ হলো, এটার কনফিডেন্স পাওয়া যাবে না, এটাই আমি বলতে চাইছি। ম্যাথামেটিক্যাল সুতরাং ইন্ডাকশনের মতো করে। না, না, ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে এখানে হবে না, কারণ এখানে একটা লিমিটিং কন্ডিশন আছে। ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন করতে গেলে যেটা লাগে সেটা হচ্ছে যে প্রত্যেকটা পজিটিভ ইন্টিজারের জন্য একটা হচ্ছে, তো সেটাকে তুমি যদি আরো জেনারেলাইজ করো তাহলে প্রত্যেকটা মানে একটা সিকোয়েন্সের জন্য প্রত্যেক একটা থিটা এন এর জন্য হলো, তারপরে থিটা এন প্লাস ওয়ান এর জন্য হবে। তার জন্য তোমাকে কিছু যুক্তি দিতে পারতে হবে। তো তোমার যেটা জানা আছে যে পজিটিভ ইন্টিজার্স এর ক্ষেত্রে একটা নাম্বার যদি পজিটিভ ইন্টিজার, এমটা খুব বাজে চয়েস যাকে, তাহলে এম যদি একটা পজিটিভ ইন্টিজার হয় তাহলে এম প্লাস ওয়ানটাও পজিটিভ ইন্টিজার হয়, এই টাইপের জিনিস তুমি জানো। কিন্তু তুমি যদি এই সিকোয়েন্সটা নাও থিটা এন, যেটা এন এর উপরে নির্ভরশীল আছে, আমরা লিখছি না কারণ দেখতে আরো আগলি হয়ে যাবে, তো এই থিটা এন এর সম্বন্ধে তুমি কিন্তু এটা জানো না যে এন এর জন্য যে থিটা এন পেলে আর এন প্লাস ওয়ান এর যে থিটা এন প্লাস ওয়ান পাবে, এদের মধ্যে সম্পর্কটা কি, রিলেশনটা কি এদের মধ্যে, এটা তো জানা নেই। বুঝতে পেরেছো? সেই জন্য আমি ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন টাইপের জিনিস লাগিয়ে জিনিসটা প্রমাণ করতে পারি না। আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি একটা নির্দিষ্ট মান থিটা আর একটা নির্দিষ্ট মান এক্স এর জন্য ক্যালকুলেশনটা করে দেখলাম যে আমার বসছে কিনা। এবার এক্স সমান তুমি যদি 0 নিয়ে নাও তাহলে প্রথম ইনইকুয়ালিটিটা তো ট্রিভিয়াল ইনইকুয়ালিটি, ওটা লেস দ্যান আর ইকুয়াল টু হয়ে যাচ্ছে অবশ্য, ঠিক আছে। ওয়ান হ্যাঁ, মাইনাস, তাই না, এক্সটা যদি তুমি 0 নিয়ে নাও তাহলে পুরোটাই লেস দ্যান আর ইকুয়াল টু হচ্ছে। ইকুয়াল আমি, হয়ে যাবে। হ্যাঁ, এক্স যদি ইকুয়াল নট ইকুয়াল টু 0 হয় তখন কি হচ্ছে সেটাই আমি জাস্টিফাই করতে চাইছি, আমি হাফ কর। ধরুন, হাফ। হ্যাঁ ধরো হাফ ধরো, তাহলে 1 মাইনাস হাফ কত জিরো হয়? পয়েন্ট ফাইভ। 0.5। তাহলে পয়েন্ট হাফ হবে ফাইভটা, টু, হবে টু। হ্যাঁ মানে ওয়ান বাই সরি, ওয়ান মাইনাস হাফ মানে টু। হ্যাঁ, তো আর সেটা এখানে তুমি, যদি জিরো,
হ্যাঁ, ছোটই তো হচ্ছে, ছোট হচ্ছে। দেখো হবে তো বটেই, হ্যাঁ। আমি just ইয়েটা দিতে চাইছিলাম আর কি, যুক্তিটা দিতে চাইছিলাম, হ্যাঁ। তো আমি সেই জন্য আমি সেকেন্ড যুক্তিটা একটু আগে দেখে নিই, যেটা আমার মনে হয় যে আমার কাছে ক্লিয়ার। যে আমি যদি 1 + θx⁻m−1 করি, তাহলে ওটা 1 + mod θx⁻m−1 এর থেকে ছোট বা সমান হবে, কারণ এটা পাওয়ারটা হচ্ছে তোমার একটা পজিটিভ নাম্বার। দেখো আমি বেসিক্যালি কি করতে চাইছি, আমার ওইভাবে ভাবতে অসুবিধা লাগে, তাহলে আমি জাস্ট এটাকে ভাবি যে আমি যদি জাস্ট যে কোনো একটা a⁻b টাইপের নাম্বার নিই, তাহলে a⁻b টাইপের নাম্বারের মানে হচ্ছে e⁻b log a, রাইট? তাহলে আমার যদি বিটা পজিটিভ হয় আর আরেকটা সি যদি পজিটিভ হয়, তাহলে আমার বিটা যদি গ্রেটার দ্যান সি হয়, তাহলে দ্যাট ইমপ্লাইজ এটা সি, ঠিক আছে। বি যদি গ্রেটার দ্যান সি হয়, তাহলে বি টাইমস লগ এ যদি আমি করতে যাই, তাহলে দ্যাট উইল বি গ্রেটার দ্যান সি টাইমস লগ এ, provided your log a is positive, right? So a should be greater than 1. Okay, so therefore you will get e⁻b log a will be greater than e⁻c log a, provided এটা উপরে আছে, হ্যাঁ, provided your log a is greater than 1, মানে a is greater than 0, log a is greater than 0, right? So therefore what will happen is the a⁻b is less than a⁻c, এরকম জিনিস বলার জন্য আমার অনেক কিছু জিনিস দরকার। সেটা হচ্ছে প্রথমত এটাকে পজিটিভ হতে হবে, এরকম জিনিস দরকার, ঠিক আছে, ইন জেনারেল। মানে তুমি হাফ বা এসব না ভেবে √2 ভাবো, হ্যাঁ, আমি তো যে কোনো জায়গায় প্রমাণ করতে চাইছি। তাহলে আমি যদি ওই √2 টাইপের নাম্বার থাকে, তাহলে আমি কি করব? সেই জন্য আমি লিখতে যাচ্ছিলাম। তো আমি এখানে পেয়েছিলাম যে 1 - mod x যে নাম্বারটা, সেটা আমার 1 + θx এর থেকে ছোট। তাহলে সেটা হচ্ছে তোমার ও এটা উল্টো হয়ে গেল না, প্লিজ বেয়ার উইথ মি, হ্যাঁ। আমি আরেকবার বলছি যে আমার যদি বি লেস দেন সি হয়, তাহলে আমি দেখাতে চাইছি যে b⁻a ইজ লেস দেন c⁻a যদি a পজিটিভ হয়, এটা আমি বলতে চাইছি। তাহলে b⁻a মানে হচ্ছে e⁻a log b, ও বাবা এবার বুঝেছি, ইজ লেস দেন e⁻a log c। তুমি দেখো আমার এক্স্যাক্টলি ওই সিচুয়েশন হয়ে রয়েছে, হ্যাঁ। যে আমার 1 - mod x টাকে ধরো তুমি বলছো বি, মানে 1 - mod x টা হলো বি, মড অফ 1 + θx টা হলো আমার সি, ঠিক আছে। তাহলে বিটা লেস দেন সি, দুটো নাম্বার পাওয়া গেছে। এবার তুমি যেটা করছো যে তোমার এখানে যে নিচে স্ক্রিনের তলায় যে লিখছি, সেখানে এটা হচ্ছে আমার 1 - m, 1 - m টাও এবারে পজিটিভ নাম্বার, তার কারণ হচ্ছে যে m টা লেস দেন 1। তাহলে তুমি এখান থেকে কি পেলে? এটার মানে কি? এটার মানে হচ্ছে এই এক্স্যাক্টলি এটা পাচ্ছ, b⁻a ইজ লেস দেন c⁻a। যে এ যদি পজিটিভ হয়, তাহলে আমি আরেক প্রস্থ লিখি, জাস্ট মানে আমি নিজে একটু কনফিউজ করে দিয়েছিলাম বলে, যে বি যদি লেস দেন সি হয় আর এ যদি পজিটিভ হয়, তাহলে b⁻a ইজ লেস দেন c⁻a। এইটুকুন তুমি বলছো কেন? কারণ log is an increasing function, b is less than c মানে log b is less than log c, রাইট? তো সেই জন্য a একটা পজিটিভ নাম্বার গুণ করো, তাহলে a log b is less than a log c, তার মানে এক্সপোনেনশিয়াল নাও, তাহলে e⁻a log b is less than e⁻a log c। তার মানে দাঁড়িয়ে যাচ্ছে b⁻a is less than c⁻a যখন এটা পজিটিভ। তাহলে এই জিনিসটা তুমি পাবেই। যে কোথায় গেল এই mod 1 - x⁻1 - m is less than mod 1 + θx⁻1 - m, এটা তুমি পাবে। এবারে আমি বলার চেষ্টা করেছি যে এই 1 - mod x⁻1 - m এটা 1 - mod x এর চেয়ে বড় হবে, সেই জায়গাটা নিয়েই আমার একটু খানি ডাউট হয়ে যাচ্ছে।
ঠিক আছে? তো আমরা সেটা ছেড়ে দিই, ওটা করতে হবে না, ওটা ওটা বোধ হয় ভুল হয়েছে। তাহলে এটাই তুমি রেখে দাও, তাহলে 1 প্লাস থিটা এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান টা লেস দেন এটা টু দি পাওয়ার 1 মাইনাস এম, এটা হবে। এটা অন্তত সত্যি, এটা মানছো? আমি কি বোঝাতে পারলাম? আমি আবার ক্লিয়ার করছি, হ্যাঁ, ক্লিয়ার করে আবার বোঝাচ্ছি। আমি নিচ্ছি আমার বি ইজ ইকুয়াল টু 1 মাইনাস মড এক্স, ঠিক আছে, আর সি ইজ ইকুয়াল টু মড 1 প্লাস থিটা এক্স। তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে আমার এখান থেকে আমি প্রমাণ করেছি যে 1 মাইনাস মড এক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু মড 1 প্লাস থিটা এক্স। তাহলে বি ইজ লেস দেন অর ইকুয়াল টু সি প্রমাণ করেছি, আর বি আর সি দুজনেই কি, বিটা গ্রেটার দেন জিরো এটা জানাই আছে, 1 মাইনাস মড এক্স ইজ গ্রেটার দেন জিরো। সুতরাং এটা লগ যেহেতু ইনক্রিজিং ফাংশন, এখান থেকে পেয়ে যাচ্ছ যে লগ বি ইজ লেস দেন অর ইকুয়াল টু লগ সি, এটা অন্তত সত্যি। এবার তুমি এর মানে এ লিখে দাও, এ ইজ ইকুয়াল টু 1 মাইনাস এম। তাহলে এই প্রথম যেটা কেস যে এম লেস দেন 1, সেখানে তুমি দেখতে পাচ্ছ যে এটা পজিটিভ হবে, কারণ 1 মাইনাস এমটা গ্রেটার দেন এমটা একের চেয়ে ছোট। ভেরি গুড। তাহলে এ একটা পজিটিভ নাম্বার, আর লগ বি ইজ লেস দেন অর ইকুয়াল টু লগ সি জানা আছে, কারণ লগ ইজ এন ইনক্রিজিং ফাংশন। তাহলে এটাকে এ দিয়ে যদি গুণ করো, তাহলে পাচ্ছ কি যে এ লগ বি ইজ লেস দেন অর ইকুয়াল টু এ লগ সি। কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে তুমি এটা পাচ্ছ, রাইট? এবারে এ লগ বি লেস দেন অর ইকুয়াল টু এ লগ সি যদি হয়, এক্সপোনেনশিয়াল ইজ অলসো অ্যান ইনক্রিজিং ফাংশন। তাহলে এখান থেকে দিস ইমপ্লাইজ যে ই টু দি পাওয়ার এ লগ বি is less than or equal to e to the power a log c, right? আর এটার মানে কি, e to the power a log b মানেই হচ্ছে তোমার b to the power a, that is b to the power a is less than or equal to c to the power b, right? এইটা তুমি পাচ্ছ। সেই জন্যই এবারে তুমি বি সি এগুলোর মান যদি বসাও, তাহলে 1 মাইনাস মড এক্স টু দি পাওয়ার 1 মাইনাস এম ইজ লেস দেন ইকুয়াল টু, না এখানে স্ট্রিক্ট ইনইকুয়ালিটি ছিল, সরি, সো দিস ইজ স্ট্রিক্টলি লেস দেন মড অফ 1 প্লাস থিটা এক্স টু দি পাওয়ার 1 মাইনাস এম। এইটা নিয়ে আমাদের কোনো অসুবিধে নেই। গন্ডগোল আমি যেটা করেছি, আমি এটাকে ঢুকিয়ে দিই, এটাকে ভুলে যাও, ঠিক আছে? যে প্রথমটা আমার দরকার নেই, আমার অ্যাম্বিশন হচ্ছে মড 1 প্লাস থিটা এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান কে আমি একটা বাউন্ডেড ফাংশন দেখাবো। তো তার জন্য আমি হঠাৎ এটা ঢোকাতে গেছি কেন? হ্যাঁ, এটা তো প্রয়োজন নেই। আমি যদি এইরকমই ছেড়ে দিই, তাহলে আমি যদি এবার রেসিপ্রোকাল নিই, তাহলে রেসিপ্রোকাল নেওয়া মানে এম মাইনাস ওয়ান হয়ে যাবে 1 বাই করলে। তাহলে 1 বাই করলে এদিকে ইনইকুয়ালিটিটাও চেঞ্জ হয়ে যাবে। তাহলে মড অফ 1 প্লাস থিটা এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান যে নাম্বারটা, সেটা লেস দেন 1 বাই 1 মাইনাস মড এক্স টু দি পাওয়ার, এক জায়গায় উপরে লিখছি এক জায়গায় নিচে লিখছি, খুবই বিচ্ছিরি কাজ করছি, 1 মাইনাস এম, কারণ আমি ভেবেছিলাম অন্য কিছু, টু দি পাওয়ার 1 মাইনাস এম এরকম জিনিস হচ্ছে। সো দিস ইজ ইকুয়াল টু 1 মাইনাস মড এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান। এবার বলো বোঝাতে পারলাম কিনা? এটা ভুলে যাও, হ্যাঁ, এটা সম্বন্ধে ভাবতেই হবে না। 1 minus mod x to the power 1 minus m is less than mod of 1 plus theta x to the power 1 minus m. এটার মানে হচ্ছে 1 plus theta x এর mod to the power m minus 1 is less than 1 minus mod x to the power m minus 1. Is this okay? Problems? Please একটু বলো। ঠিক আছে ম্যাম, বুঝেছি। ঠিক আছে, বুঝেছো? মানে তুমি এইভাবে ভাববে। হ্যাঁ, আমি একটু এক্সপ্যান্ড করে প্রমাণটা না হয় যখন আমরা লিখবো তখন লিখে দেবো আর কি ইন দ্য নোটস,
নাহলে এটা বুঝতে অসুবিধা হচ্ছে, যে তুমি পেয়েছো কি, তুমি এটা পেয়েছো, এতটা অব্দি কি বুঝতে পেরেছো? 1 minus mod x to the power 1 minus m will be less than 1 plus theta x mod to the power 1 minus m। এবার কি করো, দুদিকেই ইনভার্স টু দি পাওয়ার -1 করে দাও না। হ্যাঁ, তাহলে টু দি পাওয়ার -1 করলে তো ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যাবে। ওইটুকু বলছি, এটা এটা না হয় ভুলে যাও, এটা এটা ইগনোর। তাহলে কি হচ্ছে, 1 প্লাস থিটা এক্স টু দি পাওয়ার m-1 যদি করো, তার মানে -1 দিয়ে পুরোটাকে গুণ করছো, তাহলে ইনইকুয়ালিটি মানে -1 পাওয়ার কি -1 দিয়ে গুণ করছো, মানে 2 ইজ লেস দেন 3 ইমপ্লাইজ 1/3 ইজ লেস দেন হাফ, ওই টাইপের কাজ করছো এখানে। যে 1 মাইনাস মড এক্স টু দি পাওয়ার 1 মাইনাস এম, এটা লেস দেন মড অফ 1 প্লাস থিটা এক্স টু দি পাওয়ার 1 মাইনাস এম, মানে হচ্ছে পুরোটাকে টু দি পাওয়ার -1 যদি করো, ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যাবে। তাহলে সেই জন্যই তোমার 1 প্লাস থিটা এক্স টু দি পাওয়ার m-1, এই মড অফ 1 প্লাস থিটা এক্স টু দি পাওয়ার m-1, সেটা 1 মাইনাস মড এক্স টু দি পাওয়ার m-1 এটার থেকে ছোট হয়ে গেল। এটাতেই আমার কাজ চলে যাবে। কেন? তার কারণ হচ্ছে এমটা তো কনস্ট্যান্ট, আমি তো 1 প্লাস এক্স টু দি পাওয়ার এম নিয়ে কাজ করছি। সো এম ইজ নট ডিপেন্ডেন্ট অন এন এর মান কি হচ্ছে। আর সেকেন্ডলি, তোমার এক্সটা ফিক্স করে রেখেছো, সুতরাং দিস ইজ গুড ইনাফ, দিস ইজ অল আই ওয়ান্ট, রাইট? আর সেকেন্ড পার্টটা করি এবার, যে এম যদি গ্রেটার দেন 1 হয়, তাহলে এবার একই রকম যুক্তিতে, যে তোমার m-1টা পজিটিভ, তাহলে তুমি পেয়েছো কি, যে মড অফ 1 প্লাস থিটা এক্স, এটা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি থেকে 1 প্লাস মড থিটা এক্স এর থেকে ছোট একটা নাম্বার। সেই জন্য তুমি টু দি পাওয়ার একটা পজিটিভ নাম্বার যদি করো, তাহলে এটা এটার থেকে ছোট হয়ে যাবে। ঠিক আছে, m-1 এবারে পজিটিভ। এবার মড থিটা এক্স কেমন নাম্বার, যে 0 লেস দেন থিটা লেস দেন 1 দেওয়া আছে, মড এক্স লেস দেন 1 দেওয়া আছে, সুতরাং থিটা ইন্টু মড এক্স যেটা, সেটা একের চেয়ে ছোট, তাহলে এটা 2 টু দি পাওয়ার m-1 এর থেকে ছোট হয়ে যাচ্ছে। সুতরাং তুমি কি পাচ্ছ, এটাকে ইগনোর করো, এখানে তুমি বরং লেখো 1 মাইনাস মড এক্স টু দি পাওয়ার 1 m-1। ঠিক আছে, দ্যাট ইজ গুড ইনাফ, যে আমার মড অফ 1 প্লাস থিটা এক্স টু দি পাওয়ার m-1 এটার থেকে ছোট হবে। আমি কি কিছুটা বোঝাতে পেরেছি? হ্যাঁ আমাদের ম্যাম। থেমে যেতে হবে। হ্যাঁ, আমার থেমে যাচ্ছি, নেক্সট সেগমেন্টে আমরা কন্টিনিউ করব।